অপটিমাল ট্রেড এন্ট্রি দিয়ে কি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা যায়? অপটিমাল ট্রেড এন্ট্রি দিয়ে কি স্টক মার্কেটে ট্রেড করা যায়? অপটিমাল ট্রেড এন্ট্রি দিয়ে কি সুইং ট্রেড করা যায়? এই টাইপের কমন কোয়েশ্চেন আমি অলওয়েজ পেয়ে থাকি। আর এই কমন কোয়েশ্চেন গুলার স্ট্রেইট ফরওয়ার্ড আনসার হলো ইয়েস। অপটিমাল ট্রেড এন্ট্রি দিয়ে আপনারা এগুলো সবকিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অলওয়েজ বলে থাকি, আবার বলছি, আমি যেই লেসনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, স্মার্ট মানি কনসেপ্ট শেয়ার করছি, ওগুলা সব টাইম ফ্রেমে, সব অ্যাসেটেই কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা যদি ঠিকমতো জানেন, আপনারা যদি স্টেপগুলো ঠিকমতো শিখতে পারেন, তাহলে আপনাদের কোনো জায়গায় আটকাতে হবে না। তো আজকের অপটিমাল ট্রেড এন্ট্রিটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। এতদিন ভলিউম 1 থেকে ভলিউম 10 পর্যন্ত যতগুলো অপটিমাল ট্রেড এন্ট্রি আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, সবগুলোই ছিল ইন্ট্রাডে এক্সাম্পল। কিন্তু আজকে আপনাদের সাথে যে এক্সাম্পলটা শেয়ার করা হবে সেটা হলো সুইং ট্রেডিং এর উপর। অপটিমাল ট্রেড এন্ট্রিকে ইউজ করে কিভাবে সুইং ট্রেড করবেন অ্যান্ড অপটিমাল ট্রেড এন্ট্রিকে ইউজ করে কিভাবে আপনারা বিটকয়েনে ট্রেড করবেন। ২ টা জিনিসই একসাথে আপনাদেরকে আজকে শেখাবো ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। তো অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার ফার্স্ট স্টেপ হলো ডাইরেকশন বের করা। ইন্ট্রাডে ট্রেডিংও সেম, সুইং ট্রেডিংও সেম। আপনি যে টাইপেরই ট্রেডার হন না কেন, আপনার প্রথমে ডাইরেকশন জানতে হবে। আপনারা এন্ট্রি নেওয়ার আগে যদি ডাইরেকশন না জানেন, তাহলে কোনো এন্ট্রি ঠিকমতো কাজ করবে না। ডাইরেকশন বের করার বেশ কিছু ওয়ে আছে। তার মধ্যে একটা হলো এভাবে সুইং হাই, সুইং লোকে রেসপেক্ট করছে কিনা দেখে ডাইরেকশন বের করা। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে একটা স্ট্রাকচার হাই ছিল, এগুলোকে ব্রেক করে প্রাইস উপরে চলে যায়। এগুলো সবগুলো অলরেডি সাইন যে মার্কেট বুলিশ আছে, আরও বুলিশ হতে চায়। এই ২ টা লাইনকে রেসপেক্ট করা, এটাও কিন্তু একটা বুলিশ সাইন। ডেইলি বায়াস বের করার একটা লেসন আছে, যে লেসনটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। ওই লেসনের টেকনিকটা ইউজ করে এখানে আমি ডাইরেকশনটা বের করছি। প্রাইস যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে প্রিভিয়াস মান্থের লোক এভাবে রেসপেক্ট করছে, পরপর ২ বার রেসপেক্ট করছে, এটা খুবই স্ট্রং একটা সাইন যে মার্কেট বুলিশ আছে। তো এই বুলিশনেসটাই হচ্ছে আমাদের ডাইরেকশন। ইভেন এখানে আগের মাসের হাইটাও আপনারা মার্ক করতে পারেন। এভাবে আগের মাসের হাইকে, প্রিভিয়াস মান্থের হাইকে ব্রেক করে উপরে চলে যাওয়া, এটাও একটা সাইন যে মার্কেট বুলিশ আছে। তো এই কয়েকটা সাইনকে যদি এক জায়গায় করি, তাহলে ইজিলি এখানে ডাইরেকশনটা বের করা যায়। ডাইরেকশন বের করার জন্য আপনারা সবসময় হাইয়েস্ট টাইম ফ্রেমগুলো ইউজ করবেন। যেমন মান্থলি অ্যান্ড উইকলি। এই ২ টা টাইম ফ্রেম থেকেই ডাইরেকশন বের করার চেষ্টা করবেন। তারপর ডেইলি বা 4 আওয়ার গিয়ে আপনারা সুইং ট্রেড করার চেষ্টা করবেন। তো আমাদের ফার্স্ট স্টেপটা এখানেই শেষ। ডাইরেকশন আমরা পেয়ে গেলাম, মার্কেট বুলিশ আছে, আমাদের বাই ট্রেড নেওয়া উচিত। কিন্তু ডাইরেকশন বের করে ফেলার পর আপনারা ইমিডিয়েটলি এন্ট্রি টাইম ফ্রেমে যেতে পারবেন না বা ইমিডিয়েটলি এন্ট্রি নিতে পারবেন না। মাঝখানে আরেকটা কাজ আছে, যেটা সেকেন্ড স্টেপ, আর সেটা হলো পিডিআর মার্ক করা। তো পিডিআর মার্ক করার কাজটা আপনারা উইকলি টাইম ফ্রেমে করবেন। এবার আমরা একটু উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। এটা হলো উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে আপনারা মেইন যে কাজটা করবেন সেটা হলো পিডি এরে মার্ক করা। পিডি এরে বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, অর্ডার ব্লক হতে পারে, প্রিভিয়াস উইকস লো, হাই, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পিডি এরে। এখানে ফার্স্ট যে পিডি এরটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। এটা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার কাজই হচ্ছে মার্কেটকে বুলিশ করা। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে আমি কেন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি? এখানে তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপও থাকতে পারে বা বেয়ারিশ কোনো পিডি এরে থাকতে পারে, ওগুলো মার্ক করছি না কেন? এটার কারণ হলো ডাইরেকশন। আপনারা যখন ডাইরেকশনটা পেয়ে যাবেন, ওই ডাইরেকশনেরই পিডিআর এ মার্ক করতে চাইবেন। মার্কেট যদি বুলিশ হয়, তাহলে বুলিশ পিডিআর এ মার্ক করবেন। মার্কেট যদি বেয়ারিশ হয়, তাহলে বেয়ারিশ পিডিআর এগুলাই মার্ক করবেন আর ওগুলাতেই ফোকাস করবেন। এখানে আরেকটা পিডিআর আছে, যেমন প্রিভিয়াস উইক লো, এটাও একটা পিডিআর হিসেবে কাজ করতে পারে। তারপরে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা মার্ক করতে পারেন। আর ফাইনালি এখানে অর্ডার ব্লক আছে, চাইলে এটা মার্ক করতে পারেন। কিন্তু এখানে সবগুলা পিডিআরতে এট দ্য সেম টাইম আপনাদের ফোকাস করতে হবে না। আপনাদের যেই পিডিআরতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হলো প্রাইসের কাছে, বা প্রাইস যেই পিডিআরকে আগে ফেস করবে, যে পিডিআরকে আগে এনকাউন্টার করবে, ওইটাতেই সবচেয়ে বেশি ফোকাস করবেন। প্রাইস যখন নিচে আসবে, তখন প্রাইস কিন্তু এই অর্ডার ব্লককে আগে ফেস করবে না। কাকে আগে ফেস করবে? এই প্রিভিয়াস উইক লো বা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে, এই ২ টাকে আগে ফেস করবে। তাই আমাদের ফোকাস থাকবে এই ২ টাতে আগে। এখানে আমাদের এখন ফোকাস করতে হবে না। তাই আপনারা চাইলে এটা এখন রিমুভ করে দিতে পারেন। এখানে আপনাদের ফোকাস করতে হবে না। আপনাদের মেইন ফোকাস থাকবে এই জায়গার আশেপাশে। আপনারা দেখতে চাইবেন প্রাইস এখানে আসে কিনা? আসার পর এখান থেকে রিঅ্যাকশন শো করে কিনা? তো আমরা দেখি প্রাইস এখানে আসলো কিনা? ইয়েস, এই জিনিসটাই আপনারা দেখতে চাইবেন। আপনারা যেই অ্যারেগুলা, যে ডিসকাউন্ট অ্যারেগুলা মার্ক করবেন, ওখানে প্রাইসকে আসতে দিবেন। আপনারা পেশেন্টলি ওয়েট করবেন। এর মাঝখানে কিছু করতে হবে না। আসার পর ওর রিঅ্যাকশনটা রিড করবেন। প্রাইস যদি এগুলাকে টাচ করার পর ইমিডিয়েটলি এভাবে সরে যায়, এই জিনিসটাই আপনারা দেখতে চাইবেন। এভাবে বুলিশ কোনো অ্যারে কাজ করা, এটা একটা বুলিশ সাইন। মার্কেট মান্থলি টাইম ফ্রেমেও বুলিশ সাইন দেখিয়েছে। মার্কেট এখন উইকলি টাইম ফ্রেমেও বুলিশ সাইন দেখাচ্ছে, যেটা আমরা দেখতে চাই। এবার আমাদের এই টাইম ফ্রেমে কাজ শেষ। আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতে চাইবো আসলে এই পিডিআর গুলা ওভাবে কাজ করছে কিনা, যেভাবে আসলে কাজ করা দরকার। এটা হলো ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার প্রথমে সাইন দেখতে হবে। যে সাইন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ট্রেডটা এখন রেডি হচ্ছে বা রেডি হয়েছে। আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন।
তো সাইন হিসেবে ইন্ট্রাডে ট্রেডিংয়ে আমরা যা ইউজ করে থাকি এখানেও সেম জিনিসগুলো ইউজ করতে পারি। যেমন কোনো হায়ার টাইম ফ্রেমে অ্যারেকে টাচ করার পর ওখান থেকে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করা, ওখান থেকে সরে যাওয়া স্পিড নিয়ে, আর এখানে স্ট্রাকচার ব্রেক শো করা। এখানে একটা সুইং হাই আছে, প্রাইস যদি এই সুইং হাইকে ক্লিয়ারলি ব্রেক করতে পারে তাহলে এটাও একটা খুব ভালো অ্যান্ড খুব স্ট্রং সাইন হবে যে মার্কেট বুলিশ আছে। তো আপনারা দেখতে চাইবেন প্রাইস এই হাইকে ব্রেক করে কিনা বা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করে কিনা, যাতে আপনারা এখানে একটা ট্রেড নিতে পারেন। এই সাইনটার জন্যই আপনারা মেইনলি ওয়েট করবেন। এখানে একটা সুইং হাই ছিল, সুইং হাইটা প্রাইস ক্লিয়ারলি ব্রেক করে হায়ার টাইম ফ্রেমে অ্যারেগুলাকে প্রাইস রেসপেক্ট করে, এই জিনিসগুলো যখন মিলে যাবে তখনই আপনারা ট্রেড করতে চাইবেন। তো এখানে আপনারা চাইলে এই টাইম ফ্রেমে এখন এন্ট্রি নিয়ে নিতে পারেন। এন্ট্রি নেওয়ার জন্য যে সাইনগুলো দরকার ছিল ওগুলো সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেই টাইম ফ্রেমে আপনারা এই সাইনগুলো দেখতে পাবেন ওই টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি নেওয়ার জন্য সুইং ট্রেডিংয়ে ২ টা অপশন থাকে। একটা হলো ডেইলি টাইম ফ্রেম, একটা হলো 4 আওয়ার টাইম ফ্রেম। কিছু ট্রেড 4 আওয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে এন্ট্রি নেওয়ার সুযোগ দিবে। আবার কিছু ট্রেড খুব আর্লি ফর্ম হয়ে যেতে পারে যেগুলা ডেইলি টাইম ফ্রেমে আপনাদের এন্ট্রি নিয়ে নিতে হবে। এটা একটা সুইং লো, এটা সুইং হাই। এখানে ফিবোনাচি ড্র করবেন, ড্র করে আপনারা ওয়েট করবেন প্রাইস কখন ডিসকাউন্ট লেভেলে আসে যাতে আপনারা একটা এন্ট্রি নিতে পারেন। তো এখান থেকেই ফার্স্ট ডিফারেন্সটা শুরু হয় ইন্ট্রাডে ট্রেডিং এর সাথে সুইং ট্রেডিং এর সাথে। ইন্ট্রাডে ট্রেডিং এ আপনারা ডেফিনিটলি এন্ট্রি নেওয়ার জন্য 62% টাই ইউজ করবেন। কিন্তু সুইং ট্রেডিং এ এটা করা যাবে না। সুইং ট্রেডিং এর সবচেয়ে ইম্পোর্টেন্ট লেভেল হচ্ছে আসলে এখানে 50%। 50% এর নিচে যেকোনো জায়গায় এন্ট্রি নেওয়াটা হচ্ছে বেস্ট অপশন। আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এর মতো শুধু 62% এ এখানে ফোকাস করলে হবে না। যেহেতু আপনারা এখানে হায়ার টাইম ফ্রেমে এনালাইসিস করবেন আর হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিবেন, সুইং ট্রেড করে থাকবেন, তাই এখানে 50% লেভেলটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। এই লেভেলটার নিচে যেকোনো জায়গায় যেখানে পিডিআর থাকবে ওখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো এটা হলো একটা এন্ট্রি নেওয়ার খুবই ভালো জায়গা। 62 তেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের রেডি থাকতে হবে 50% থেকেই যাতে আপনারা এন্ট্রি নেওয়া শুরু করেন। এখন আমি আপনাদেরকে দেখাবো প্রাইস 50% আসলো কিনা। আসার পর আপনারা কিভাবে এখানে এন্ট্রিটা নিতে পারতেন। তো প্রাইস ফাইনালি 62% পর্যন্ত আসে, শুধু 50% না। আসার পর এটাকে রেসপেক্টও করে। এখানে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকটাও রেসপেক্টেড হচ্ছে, 62% লেভেলটাও রেসপেক্টেড হচ্ছে। অনেকেই দেখলে এখানে আপনারা এন্ট্রি নিয়ে নিতে চাইবেন। কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা দেখলে আপনাদের এন্ট্রি নেওয়া উচিত না। যেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। আর তা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন বুলিশ থাকবে আর আপনারা বাই ট্রেড নিতে চাইবেন, কিন্তু মার্কেট ফল করার সময় যদি এভাবে ক্লিয়ার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে থাকে আর প্রাইস ওটাকে যদি রেসপেক্ট করে দেখছেন, তখন আপনি ওটার এগেইনস্টে গিয়ে বাই ট্রেড নিতে চাইবেন না। হায়ার টাইম ফ্রেমে সুইং ট্রেড করার সময় আপনারা কখনোই এমন সময় বা এমন জায়গায় এন্ট্রি নিতে চাইবেন না যেখানে আপনাদের এগেইনস্ট এ কিছু আছে। যেমন আপনি বুলিশ ট্রেড নিতে যাচ্ছেন কিন্তু এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাদের এগেইনস্ট এ কাজ করছে। তো যখন এই সাইনগুলো পাবেন তখন ওই জায়গায় বা ওই মুহূর্তে আপনারা ট্রেড করতে চাইবেন না। এই ট্রেডটা দেখতে অনেক এন্টাইসিং মনে হচ্ছে, এটা খুবই ভালো একটা ট্রেড মনে হচ্ছে প্রাইস এখনই বুলিশ হয়ে যাবে। বাট এই সিস্টেমের বাইরে আপনারা যাবেন না। এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের এগেইনস্ট এ গিয়ে সেল ট্রেড নেওয়া যাবে না। তাই আপনারা এই ট্রেডটা স্কিপ করবেন। প্রাইসকে এখান থেকে মুভ হতে দিবেন। প্রাইস নতুন আবার এভাবে রেঞ্জ ক্রিয়েট করলে তখন গিয়ে আপনারা ট্রেড করতে চাইবেন। তো দেখা যাক প্রাইস কি করলো। খেয়াল করে দেখুন প্রাইস ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আসলেই রেসপেক্ট করে আর ওখান থেকে বেয়ারিশ হয়ে যায়। বেয়ারিশ হয়ে কোথায় আসে? আবার সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আসে, উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ। উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করে। খেয়াল করে দেখেন ক্যান্ডেলের বডিগুলা। প্রাইস এটার নিচে উইক যায় কিন্তু বডি একবারও এটার নিচে যায় নাই। পরপর ২ টা ক্যান্ডেল এটাকে উইক দিয়ে এটার ভিতরে যায় কিন্তু এটার বাইরে যাচ্ছে না। তার মানে প্রাইস এটাকে রেসপেক্ট করছে। আর এখানে একটা সুইং লো আছে। এটা একটা সুইং লো। প্রাইস এই সুইং লোটাকেও রেসপেক্ট করছে। এটাও একটা বুলিশ সাইন। তো আপনারা এখানে বুলিশ সাইন দেখে যেভাবে ট্রেড নেওয়ার জন্য ওয়েট করছিলেন সেম কাজটা এখন আপনাদের এখানে করতে হবে। এখানে স্ট্রাকচার ব্রেকের জন্য আপনারা ওয়েট করছিলেন। এখন সেম কাজটা আবার করবেন এখানে। এখানে একটা স্ট্রাকচার হাই আছে। এই হাইটা এই সুইং হাইটাকে প্রাইস ব্রেক করতে হবে। প্রাইস যদি এটাকে ঠিকমতো ব্রেক করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা সাইন হবে ট্রেড নেওয়ার জন্য। দেখা যাক প্রাইস এটাকে ব্রেক করে কিনা। এটা ছিল সুইং হাই, প্রাইস এটাকে ব্রেক করে অ্যান্ড ব্রেক করে এটা বাইরেও থাকে। এটা খুবই ভালো একটা সাইন। এটা বুঝতে আপনাদেরকে হেল্প করবে যে মার্কেট বুলিশ আছে বা আপনার সেটআপ এখন রেডি হচ্ছে। সুইং লো, সুইং হাই, এখানে ফিবোনাচি ড্র করতে পারেন। আর আপনারা এখন ওয়েট করবেন কখন প্রাইস ডিসকাউন্ট লেভেল আসবে। শুধু অপটিমাল লেভেল না, 50% এর নিচে আসলেই হবে যাতে আপনারা ট্রেড নিতে পারেন। প্রাইস একটু নিচে আসে। প্রাইস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা সুইং লো আছে, ওগুলোকে রেসপেক্ট করে এখান থেকে সরে যায়। নতুন সুইং লো অ্যান্ড সুইং হাই ফর্ম করে। মাঝে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন যে আপনি সুইং লো, সুইং হাই মার্ক করে বসে আছেন কিন্তু প্রাইস ওখানে আসলো না। প্রাইস ডিসকাউন্ট লেভেলে আসলো না। তো এই সময়গুলাতে আপনাদের কিছুই করতে হবে না। আপনারা জাস্ট পেশেন্টলি ওয়েট করবেন নতুন একটা সুইং হাই বা লো ফর্ম করার জন্য। এই জায়গায় আপনাদের এন্ট্রি নিতে হবে না। এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। নতুন সুইং লো আর সুইং হাই থেকে আবার নতুন করে ফিবোনাচি ড্র করতে পারবেন। এখন এই রেঞ্জের ভিতরে আপনাদের কাজ করতে হবে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
এখানে অর্ডার ব্লক আছে, ইভেন প্রাইস এখানে 50% লেভেলেও চলে আসে। তো আমাদের যা দরকার এন্ট্রি নেওয়ার জন্য সবকিছু এখানে ফুলফিল হয়েছে। ইভেন আপনারা যদি এই হাইটাকে মার্ক করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা সুইং হাই বা স্ট্রাকচার ব্রেকও হয়েছে। একটা এন্ট্রি নেওয়ার জন্য যে সাইনগুলো মেইনলি আপনারা দেখবেন ওই ইম্পোর্টেন্ট ২ টা সাইন এখানে আছে। একটা হলো হায়ার টাইম ফ্রেম পিরিয়ডকে রেসপেক্ট করে সরে যাওয়া, যেটা প্রাইস এখানে করেছে। আরেকটা হলো স্ট্রাকচার ব্রেক করা। স্ট্রাকচার ব্রেক এখানেও হয়েছে, স্ট্রাকচার ব্রেক এখানেও হয়েছে। তো ইম্পোর্টেন্ট ২ টা সাইন পাওয়ার পর এবার আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি নেওয়ার জন্য যেটা বললাম একটু আগে 50% কেই এখানে ইউজ করবেন। শুধুমাত্র 62 কে ইউজ করতে যাবেন না। হ্যাঁ, প্রাইস 62 তে যেতেও পারে। বাট সবচেয়ে ইম্পোর্টেন্ট লেভেল হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য 50%। 50% থেকে এন্ট্রি নিয়ে নিবেন, যেখানে ফিবোনাচি ড্র করা শুরু করবেন। ওখানে আপনাদের স্টপ লস থাকতে হবে। আর আপনারা ইম্পোর্টেন্ট কোনো হাই এর আশেপাশে যেখানে আপনারা 2% পাবেন, 2% নিয়ে বের হয়ে যেতে চাইবেন। তো এটা আপনাদের এন্ট্রি, এটা আপনাদের স্টপ লস আর এটা আপনাদের টার্গেট। কেন? কারণ এখানে আমরা 2% পাচ্ছি। আর লেফট সাইডে এখানে দেখতে পাবেন আগের একটা সুইং হাই আছে, যেটার আশেপাশেই আপনারা বের হতে চাইবেন। এটার আশেপাশে বের হতে চাইবেন। এমন না যে অনেক দূরে কোনো টার্গেট সেট করবেন। ইম্পোর্টেন্ট একটা হাই এর বা ইম্পোর্টেন্ট কোনো পিডিএর এর আশেপাশেই যেখানে 2% পাবেন ওখানে আপনারা বের হয়ে যেতে চাইবেন। সুইং লো, সুইং হাই, অপটিমাল ট্রেড এন্ট্রি, এটাই হচ্ছে আপনাদের কমপ্লিট সেটআপ। দেখা যাক প্রাইস এখানে কি করে। দারুণ সেটআপ। প্রাইস 50% এ আসে, খেয়াল করে দেখুন প্রাইস কিন্তু 62% এ যায় না। যে কারণে আমি বারবার বলছিলাম আপনারা যখন হায়ার টাইম ফ্রেমে সুইং ট্রেড করবেন 50% টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। এটা ক্রিপ্টোকারেন্সি হোক বা স্টক মার্কেট হোক, যেখানেই হোক না কেন, যখনই আপনারা সুইং ট্রেড করবেন এভাবে হায়ার টাইম ফ্রেমগুলোতে এন্ট্রি নিবেন ডেইলি বা 4 আওয়ারে, তখন চেষ্টা করবেন 50% এ এন্ট্রি নেওয়ার জন্য। 62 এর জন্য ওয়েট করবেন না। মাঝে 62 তে যেতে পারে, ওটা আপনাদের বোনাস হিসাবে কাজ করবে। বাট চেষ্টা করবেন যাতে 50% এ আপনারা এন্ট্রি নিয়ে ট্রেডটাকে এক্সিকিউট করতে পারেন। এটা আপনাদের এন্ট্রি, এটা আপনাদের টিপি। প্রাইস খুব ইজিলি টিপিটা হিট করে আর এর বাইরেও চলে যায়। তো এটা হলো সুইং ট্রেডিং এর একটা অপটিমাল ট্রেড এন্ট্রি এক্সাম্পল। এভাবেই অপটিমাল ট্রেড এন্ট্রি আমি পার্সোনালি করে থাকি। আমার মেন্টর আইসিটি করে থাকতেন। এখন আপনারা চাইলে করতে পারেন। অপটিমাল ট্রেড এন্ট্রি আপনাদেরকে শেখানো হচ্ছে যাতে আপনারা ফ্ললেসলি এন্ট্রিগুলা এক্সিকিউট করতে পারেন। অপটিমাল ট্রেড এন্ট্রিতে খুব বেশি জিনিস শেখানো হচ্ছে না। কারণ আমি চাই আপনারা ইজি জিনিস দিয়ে যাতে মার্কেটে প্রফিটেবল ট্রেডগুলা করতে পারেন ইনশাআল্লাহ। আমি ট্রেডিংকে ইজি রাখতে চাই, কমপ্লিকেটেড করতে চাই না। খুব বেশি জিনিস শিখে বা দেখে বা প্র্যাকটিস করে ট্রেডিংকে কমপ্লিকেট করার দরকার নেই। যত কম জিনিস শিখে আপনারা ভালো রেজাল্ট পেতে পারবেন, ওটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। তো এই রইলো সুইং ট্রেডিং এর একটা অপটিমাল ট্রেড এন্ট্রি এক্সাম্পল। এই এক্সাম্পল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে বা ইমেইল করে জানাতে পারেন। আজকের লেসনটা এখানেই শেষ করছি। আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব। ইনশাআল্লাহ নেক্সট লেসনে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আরেকটা এক্সাম্পল শেয়ার করব। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।